কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না। এখন এটা তো মুখ্যমন্ত্রী ভালো জানেন, বিরোধী দলনেতা তার কিছু উত্তর দিয়েছেন। কথাটা ঠিকই, দুষ্টু লোকের কথা না শোনাই উচিত, ফাঁদে পা না দেওয়া উচিত, কিন্তু যিনি বলছেন তিনি যদি দুষ্টু লোক হন তাহলে হাসি পায়। আপনারা দেখছেন যে এখানে শিক্ষা দুর্নীতি বলুন, রেশন দুর্নীতি বলুন, পৌরসভাগুলোর দুর্নীতি বলুন, একদম মন্ত্রিসভার মন্ত্রীরা, যেমন পার্থ চ্যাটার্জি, তারপরে যে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তারা কতদিন হাজতে আছেন। মানে তাদের বিরুদ্ধে যেসব দুর্নীতির প্রমাণ পাওয়া গিয়েছে সেগুলো আদালত মান্যতা দিচ্ছে। তো এরকম মন্ত্রীরা যদি এরকম দুর্নীতিপরায়ণ হয় তাহলে তারা তো ওই দুর্নীতিপরায়ণ লোকদেরই নিচের পদে নিয়োগ করবেন এবং দুর্নীতি বাড়বে, যেটা বেড়েছে। তো মন্ত্রীরা যদি সৎ না হন তাহলে দুর্নীতি বন্ধ হবে না। আর দায় সম্পর্কে কোনো রকম সন্দেহ নেই, কারণ তিনি মন্ত্রিসভার প্রধান। মন্ত্রিসভার যে কোনো মন্ত্রী অপরাধ করলে সে অপরাধের দায় তিনি এড়াতে পারবেন না। পার্থ চ্যাটার্জি যে অপরাধ করেছেন বা জ্যোতিপ্রিয় মল্লিক যে অপরাধ করেছেন, সংবিধানের 164 ধারার 2 উপধারা অনুসারে তার দায় মুখ্যমন্ত্রীরও। আর মুখ্যমন্ত্রী কাকে কোন মন্ত্রী পদে রাখবেন, কাকে কোন কাজ দেবেন না দেবেন সেটা ঠিক করেন। অতএব মুখ্যমন্ত্রীর দায় সব থেকে বেশি। দেখুন, যদি একটা পদে আছেন, সেই পদে যেগুলো জানা দরকার তিনি জানেন না, তাহলে তার সে পদে থাকা উচিত নয়, পদত্যাগ করা উচিত। পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বললেন যে এসপির অপদার্থতার জন্য এটা ঘটেছে। তো অপদার্থ এসপিকে ওখানে নিয়োগ কে করেছে? এসপিকে উপাধি রেখেছে কে? পুলিশ মন্ত্রী। তাহলে অপদার্থতা তো পুলিশ মন্ত্রী, তার পদত্যাগ করা উচিত। বিএসএফ থাকেন বা অন্য বর্ডারে বিএসএফের মতো আইটিবিপি আছে বা আসাম রাইফেল আছে, তারা থাকেন। তো বর্ডারে যদি কেউ আমাদের দেশে না ঢুকে যায়, সে দায়িত্ব যে বিএসএফ, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু বর্ডার থেকে ঢুকে গিয়ে তারা তো আর আকাশে থাকছে না বা পাতালে থাকছে না, হয় কোনো গ্রামে থাকছে, নাহলে কোনো শহরে থাকছে, শহরতলিতে থাকছে। সেখানে আমাদের যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ আছে, তাদের খবর থাকার কথা, যদি না থাকে সেটা তাদের ব্যর্থতা। এই চ্যানেলে একজন তৃণমূল নেত্রীর আমি বক্তৃতা শুনছিলাম। তো তিনি বলছেন যে বাংলাদেশের লোক যারা আছেন সে নথিগুলো তৈরি করতে হলে কার কাছেই যেতে হবে। তো এটা তো প্রচণ্ড বিপজ্জনক কথা, এবং এরকম কথা যারা বলছেন তাদের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া উচিত। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমি জানি না। তো কোনো রকম সন্দেহ থাকতে পারে না যে আপনি একটা পাসপোর্টের জন্য দরখাস্ত করলেন, আপনার নথি জাল। পুলিশ যদি ভেরিফাই করে বলে যে নথিগুলো ঠিক আছে, তাহলে তো ভূত আছেই অবশ্য। আর যদি ভূত না থাকতো তাহলে আপনি পাসপোর্ট পেতেন না। রাজ্য সরকার তো পদক্ষেপ নেয় না, পদক্ষেপ রাজ্য সরকারের পদে যারা আছেন, যেমন মুখ্যমন্ত্রী একটা পদে আছেন, যেমন রাজ্য সরকারের পদে ডিজি একটা পদে আছেন, সিপি একটা পদে আছেন, চিফ সেক্রেটারি একটা পদে আছেন, হোম সেক্রেটারি একটা পদে আছেন, এটা সরকারের পদে আছেন। সেই ব্যক্তিরা পদক্ষেপ নেয়। তো ধরুন আমাদের এখানে যারা মুখ্যমন্ত্রী বা মন্ত্রী যারা পদে আছেন, তাদের কাছে তো কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, তারা তো দুর্নীতি থেকে লাভবান, তাহলে তারা পদক্ষেপ কেন নেবেন না? সেই জন্য নিচ্ছেন না। না, মন্ত্রীরা মুখ্যমন্ত্রীরা যদি দুর্নীতি পরায়ণ হয় তাহলে দুর্নীতি আরও বাড়বে। না, এতে কোনো বিস্ফোরণের কিছু নেই। যদি মুখ্যমন্ত্রী দুর্নীতি পরায়ণ না হয়, সৎ হন, পুলিশ মন্ত্রী যদি সৎ হন, তিনি একজন সৎ লোককে ডিজি করবেন, তিনি একজন সৎ লোককে সিপি করবেন, তিনি সৎ লোককে এসপি করবেন, সৎ লোককে ওসি করবেন, তাহলে পুলিশের দুর্নীতি থাকবে না। ডিজি আর এসপি এরা কেউ সৎ নন? তাহলে অসৎ রাজনীতিবিদদের তো তাদের উপদে রাখার কোনো সম্ভাবনা নেই। আমি তো বলছি না, পুলিশ মন্ত্রী তো বলছেন যে এসপির অপদার্থতার জন্য মালদার ঘটনা ঘটেছে। তো
অপদার্থ লোকটাকে কে নিয়োগ করেছে, তাকে কে পদে রেখেছে, তিনিই বলছেন যে এ পদে তিনি যোগ্য নন। আমি বলছি না।